হুসাইন, যাকে রসুল সৈয়দ লকব দিয়েছিলেন, ইনি সেই ইমাম হাসান আলাইহিসসালাম যিনি রসুলের কাঁধে চড়েছেন। ইনি সেই ইমামে হাসান আলাইহিসসালাম যিনি যাহার কানে আল্লাহর রসুল আজান দিয়েছেন। জগতে আল্লাহর রসুল দুইজনের কান মুবারক আজান দিয়েছেন, একজন সৈয়দনা মৌলা ইমামে হাসান, আরেকজন সৈয়দনা মৌলা ইমামে হুসাইন। কারণ আল্লাহর রসুল যদি আজান দেয়, যদি আপনি আপনার মায়ের বাপের জানাজায়ও থাকেন, সঙ্গে সঙ্গে চলে আসতে হবে ওই জানাজা ফেলে। যদি কবরের লাশ নামান, তাও চলে আসতে হবে। যদি বাথরুমে থাকেন, সেখান থেকে যেই হালতে থাকবেন চলে আসতে হবে। তাই আল্লাহর রসুল যেই দুইজনের কানে আজান দিয়েছেন দিনের জন্য, তারাই শাহাদাত দিন রক্ষার জন্য হয়েছেন। এই সেই ইমাম হাসান আলাইহিসসালাম, যাহার চেহারা মুবারক আল্লাহর রসুলের সাথে হুবহু মিল ছিলেন। এই সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর রসুলের সাথে হুবহু যার মিল ছিল, তিনি হচ্ছেন সৈয়দনা ইমাম হাসান আলাইহিস সালাম। এবং এই সিনা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যার সাথে হুবহু মিল ছিলেন, তিনি হচ্ছেন সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের দেহ মুবারকের সাথে আল্লাহর রসুলের দেহ মুবারকের হুবহু মিল। জগতে এত সুন্দর হুবহু দেহ মুবারকের সাথে রসুলের যে মিল আর কাহারও ছিল না। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার মুখে আল্লাহর রসুল তিনবার আল্লাহর রসুলের পবিত্র জবান মুবারক ঢুকিয়ে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। या अली या मुश्किल कुशा अली या पंचतन पाक अली या सुनी ज़ात अली सल्लल्लाहु नबियाना सल्लल्लाहु मुहम्मदीन या गौस खुदा मुश्किल कुशा अलमदाद कीजिए। सुप्रिय श्रोता मंडली, आशिकान जाकिरान, आमार प्रिय भालोबासार मानुषेरा, আমার মহব্বতের ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি একটি বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে আজ ইসলাম ধর্মের মুসলমানদের এবং এই কুল কায়নাতের এবং এই জগৎসমূহের যিনি রহমত, এই জগৎসমূহের যিনি নবী, রসুল, ইমামুল মুরসালিন, সেই জগৎ শ্রেষ্ঠ মহাপুরুষ ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সাহেবে মেরাজ, আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, হৃদয়ের ধন, সৈয়দনা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি সিফতে রসুল, আওলাদে রসুল, সৈয়দনা ইমামে হাসান মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব দিবস, শুভ আগমন দিবস, শুভ জন্মদিন। আজ 15ই রমজান
এই 15ই রমজানে 3রা হিজরি 3 হিজরি সনে 15ই রমজানে এবং মার্চ মাসের 1 তারিখ 625 ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সৈয়দনা ইমাম হাসান মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৈয়দনা মা ফাতেমাতুজ জহরার ঘরকে আলোকিত করে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন। তাই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিশতায়, হাকিকি রিশতায় তিনি আওলাদ এবং মেজাজি রিশতায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব হয়েছে এই 15ই রমজানে 3 হিজরি 1 মার্চ 625 ইংরেজি সালে। মাওলা হাসান, তাহার সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান। এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান। মাওলা হাসান তখন চোখ খোলেননি। মাওলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয়, মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে লোয়াবে দাহান, মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জবান মুবারকে ঢুকিয়ে দেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মহানবীর পবিত্র লোয়াবে দাহান মুবারক, যে লালা মুবারক জিব্বার, সেইটি চুষে খান। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন, আল হাসানু মিন্নি ওয়াহ আনা মিনাল হাসান। এই হাসান আমা থেকে, আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। কেন? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন। এই পাক পাঞ্জাতন কুলকাইনাতের জন্য রহমত, বরকত এবং নিয়ামত, এবং আল্লাহর হাবিবের বংশ। আল্লাহর হাবিব চাদর মুবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন উম্মে সালমার ঘরে শুয়েছিলেন। সেই আল্লাহর হাবিব যখন চাদর মুবারকের ভিতরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সৈয়দনা মা ফাতেমাতুজ জহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনকে রেখে রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, এই হলো আমার বংশ। সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের, জাহের এবং বাতেন, দুই দিকেই। আমরা যারা মুসলমান,
আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী অবশ্যই আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমাজের বুকে অধিকাংশ মানুষের আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তাহার বংশের আওলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা, এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাহাদের সম্পর্কে জানে। ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি। আওলাদে রসুলকে মানতে হবে। আওলাদে রসুলকে মহব্বত করা ঈমানের অংশ। কেন বললাম এই কথা? কারণ ইবাদতের মধ্যে আওলাদে রসুলকে দুরুদ সালাম পেশ করা এইটা হুকুম, এবং আওলাদে রসুলদেরকে তাজিম করা, ইজ্জত করা এটা আল্লাহর হুকুম। এবং আওলাদে রসুলকে মহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় পারিশ্রমিক চাই না, শুধু আমি চাই আমার যারা নিকটবর্তী আওলা যারা নিকটবর্তী তাদের মহব্বত ব্যতীত, কুরবত যারা, তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না। তাই আল্লাহর রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদিরে খুমের মাঝে করলেন, সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল। আল্লাহর রসুল বললেন, গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে, উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল, সেই স্টেজের উপরে উঠে বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবুল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযুহু কিতাবুল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি আযকুরুল্লাহা ফি আলে বাইতি মানিত্তাবাআহুমা কানা আলাল হুদা ওয়ামান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। অর্থাৎ আল্লাহর রসুল বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহা কিতাবুল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা, এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। ফাখুযুহু কিতাবুল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের ওপরে যখন একটি আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন, তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হবে। এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে,
সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ হইল, এবং যাহা রসুল তোমাদেরকে দান করেন সুতরাং তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতরাং তোমরা বিরত হও। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ রসুল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহ রসুল তোমরা তাহা হইতে বিরত থাকো। আল্লাহ রসুল হাদিসে বললেন, আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, যেখানে নূর ও হেদায়েত রয়েছে। নূর এবং হেদায়েত, নূর এবং হেদায়েত রয়েছে। আর আমার বংশ, এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। আর নবীর বংশের স্থানে, আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা উলামায়ে কেরাম, অধিকাংশ, সবাই না, একটা অংশ, এবং ওহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ঢালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস। সেটি কি? যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এই সুন্নাহ বলতে কি বোঝায়, এই সুন্নাহ কাকে বলে, সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই। নবীর সুন্নাহ যদি দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা হয়, তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে। কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না, দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না, পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না। তো সুন্নাহ বলতে কখনোই এই লেবাস হইতে পারে না। লেবাসকে সুন্নাহ বানিয়ে দেওয়া হয়েছে, এবং সুন্নাহ মানুষ অনুসরণ করে যেগুলো সহজ সেগুলো মূল বিষয় না। কিন্তু আল্লাহ রসুল সুন্নাহর কথা বলে নাই, বলছে ইতরাতের কথা, আলে বাইতের কথা, বংশের কথা। সে আলে বাইতকে অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসেই আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই। আর আমি যেই হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরের গোপনেরও গোপন কথা এই কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটির মধ্যে আছে এবং কিছু ব্যাখ্যাও আছে। আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হইল, প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। আর সেই একটি মাত্র ধর্মের একটি মাত্র কথা, একটি মাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটি মাত্র হেদায়েত করে গেছেন। সেই একটি মাত্র হেদায়েতের নামটি হল নিজেকে চেনো, নো দাই সেলফ। তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে, এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন। সেই একটিমাত্র ধর্মের নাম হল আত্মসমর্পণের ধর্ম তথা দ্বীন ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম কখনো লেবাসের না, ইসলাম কখনো জন্মগত না, ইসলাম কখনো দলগত নয়। ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের
এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের। আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম, এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সে ইসলামে প্রবেশ করে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনো পেতে পারি না। তার মানে প্রেমের ভিতরে আইন নাই, আইনের ভেতরে প্রেম নাই। তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সে যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাত, আমার বংশ, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। মনে রাখতে হবে, প্রেম কখনো বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে। যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না। শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না। প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্মই হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবেন, আইন আপনাকে শাস্তি দেবে। আর মহব্বত, সে আপনাকে ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। তাই মহব্বতের ধারায় ইসলামের প্রবেশ করার সবচেয়েতে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম। প্রেমের উপরে কিছুই নাই। তাই আমরা আজকে আওলাদে রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা বলতে চাই। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আল্লাহর রসুলের ছেলে। এইটার দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলের ছেলে হিসেবেই সম্বোধন করছে। আমরা দেখব যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা, সেইখানে আল্লাহ রব্বুল আলামিনের যিনি রসুল, এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহর রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে, তখন সেই খ্রিস্টানরা চমকে উঠলেন আল্লাহর রসুলের এই বংশকে দেখে। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল্লা
লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলতেছেন, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডাকি, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে। খেয়াল করুন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে। তারপরে আমরা বিনীত প্রার্থনা করি, আমরা আল্লাহর দরবারে হাত তুলি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত, এই কোরআনুল মাজিদে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং আপনি বলুন, আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নফসকেও এবং তোমাদের নফসকে। অতঃপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কার্যকর হোক। এই যে আয়াতে মুবাহেলার সময় আল্লাহর রসুল বললেন, তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর রসুল গেলেন, আল্লাহর রসুলের সাথে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন, নেসার স্থানে সৈয়দনা মা ফাতেমাকে নিয়েছেন, এবং নফসের স্থানে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে নিয়েছেন। আল্লাহর রসুল বলে দিলেন, নফসে রসুলই হচ্ছে মাওলা আলী, নেসায় রসুলই হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা, এবং আওলাদের রসুলই হচ্ছেন মাওলা হাসান এবং মাওলা হুসাইন। এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে ডাকতেন যেই নামে, তিনারা কখনো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে ডাকতেন না। তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন যে ইয়া আবুল হাসান মুস্তাফা। মাওলা হুসাইন যখন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবুল হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মুস্তাফা। আর মাওলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন। আর মাওলা হাসান এবং মাওলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি, ও বাবা, ইয়া আবাতি বলে ডাকতেন। এখন কথা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু বায়াত গ্রহণ করেছেন, সৈয়দনা মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছেন। যাহাদের মাঝে জীবনে একদিনের তরে কোনো মূর্তি পূজার অংশ নেই, জীবনে একদিনের তরে আওলাদের রসুলগণ কোনো দিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো প্রকার কামাচারে লিপ্ত হয় নাই, তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত পবিত্র, সেই বিষয়ে স্পষ্ট আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন।
ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আল্লাহ তো ইচ্ছা করেন, হে নবী পরিবার, হে রসুলের বংশ, আল্লাহ তো ইচ্ছা করেন আপনার পরিবারবর্গকে, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই অপবিত্রতা বলতে কি বোঝায়? একমাত্র অপবিত্র হচ্ছে খান্নাস, আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার, ময়লা, আবর্জনা, এবং সেইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস, আর অন্য কোনো কিছু অপবিত্র না, সেইটা অপরিষ্কার। এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত প্রতিটা নফস অপবিত্র, প্রতিটা মানুষ অপবিত্র। তার কলবের মধ্যে খান্নাস আছে কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে, সে পবিত্র না। যার শরীর পরিষ্কার, পোশাক পরিষ্কার, কিন্তু অন্তর পরিষ্কার না, নফস পরিষ্কার না, নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, সে অপবিত্র। যদি তার দেহ পরিষ্কারও থাকে, যদি তার পোশাকও পরিষ্কার থাকে, তাতে কিছুই যায় আসে না, সে অপবিত্র। আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে, তারপরও সে পবিত্র। কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ, ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র। তার দৃষ্টি পবিত্র, তার শ্রবণ পবিত্র, তার ঘ্রাণ শক্তি পবিত্র, তার জবান পবিত্র, তার শক্তি হাত পবিত্র, তার পা পবিত্র, সমস্ত কিছুই পবিত্র হইয়া বয়ে রয়েছে। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে, আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে, কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই। তাতে কি হয়েছে, মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে, কিন্তু অন্তর অপবিত্র। কারণ অন্তরে খান্নাস আছে, মানে কামনা আছে। কামনাযুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে। এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি, পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক, উনি মনে একজন পবিত্র মানুষ। কখনোই না, উনি একজন পরিষ্কার মানুষ। আর অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে, পোশাকের মধ্যে ময়লা আছে, সে অপবিত্র না, সে পবিত্র মানুষ। তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা, খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেলরা, এই সাধকরা, এই মুসল্লিরা, তাহারা কি করে দেখবেন, তাদের দ্বারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি, কোনো প্রকার অসৎকর্ম হয় না, করে না। তারা মানুষকে শান্তির ডাক দেয়, তারা মানুষকে শান্তি দান করে। তাই দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে, আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে, আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো খান্নাস রূপী শয়তানের অবস্থান নাই। তাই তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা বেগুনাহ। তাই আল্লাহর রসুলের বংশের যে 12 জন ইমাম, 14 জন মাসুম, তারা সবাই পুত পবিত্র। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে সবাই পবিত্র, তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। এই আপনারা যদি সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন। তাই হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি 47 বৎসর ধরাধামে ছিলেন। তার জাহিরি বয়স ছিল, তাহার জাহিরি বয়স ছিলেন 47 বৎসর। তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল মাসে 50 হিজরিতে। তিনি 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে আবির্ভাব হন এবং 50 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাহাদাত করা হয়।
কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো। 661 খ্রিস্টাব্দে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলাফত লাভ করেন। মাত্র 6 মাস তিনি খেলাফতে থাকেন। 50 হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআবিয়া আমিরে মুআবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন। এখন এই 47 বছরের জীবনী আমরা মুসলমানরা মাওলা হাসানের এই 47 বছরের জীবনী আমরা কয়জনে জানি? আমাদের সমাজ কি, আমাদের সমাজের ধর্মযাজকরা কি আওলাদে রসুলদের জীবনীটা জানিয়েছেন? 47 বছর কিন্তু অনেক লম্বা সময়। এই 47 বছরের ভিতরে কি করলেন? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়েছে মদিনা মুনাওয়ারায়, মদিনা শরীফে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি পিতা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, আমি বারবার মাওলা বলতেছি, অনেকের প্রশ্ন আসতে পারে মাওলা মাওলা করেন কেন এত? মাওলা মানে কি? মাওলা শব্দের অর্থ হইল অভিভাবক। আপনি এই মাওলা শব্দটি পাবেন সূরা বাকারার শেষ আয়াতে, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই মাওলা শব্দ পাবেন আপনি গিয়ে সূরা বাকারার শেষে। সেইখানে বলা হচ্ছে মাওলা মানে অভিভাবক, মাওলানা মানে আমাদের অভিভাবক। এখন আমি এর জন্য বলি মাওলা, আমার অভিভাবককে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অভিভাবককে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার অভিভাবককে সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার অভিভাবক মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার অভিভাবক আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু আমার মাওলা, আমার অভিভাবক। এখন আমরা যদি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলা বলি, অনেকের শুনতে কষ্ট হয়, শরীরে জ্বালা ধরে। হ্যাঁ, তখন তারা আমাদেরকে বলে যে মাওলা কুই পাইলেন। আপনারা যে প্রচলিত সমাজে বলেন আজ এই তাফসিরুল কোরআনে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা। হযরত মানে কি? হযরত মানে হচ্ছে জনাব। হযরতের বাংলা হলো জনাব। এই হযরত লাগানোটাও অ্যাকচুয়ালি বেয়াদবি, কারণ রসুলের আগে জনাব লাগায় না। এটা ওয়াহাবিদের লাগানো শব্দ হযরত। কোরআনে কোথাও হযরত নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তো এই হযরত মানে জনাব, মাওলানা মানে আমাদের প্রভু, জনাব আমাদের প্রভু, জনাব বুলবুলি জবানি, উনি ওয়াজ ফরমাইবেন। এই যে বিষয়টা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না যে হযরত শব্দের অর্থ জনাব, ইংরেজিতে বলে স্যার, আর মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আর মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। এখন আপনারা একটু খেয়াল করেন, শিরক কি আমি করতেছি না আপনারা করতেছেন? আমার অভিভাবক তো মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী। আপনার অভিভাবক কে? আরবি জানা একজন ব্যক্তি। তো আরবি জানা একজন ব্যক্তি কি আপনাকে জান্নাতে নিতে পারবেই? কখনোই না। আপনাকে যদি জান্নাতে নেয়, নিবে আওলাদে রসুলগণ, আল্লাহর ওলিগণ। কিভাবে? জান্নাত তো আল্লাহ রব্বুল আলামিনের যে রসুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ। জান্নাত হচ্ছে মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ দাদার সম্পদ। জান্নাতুল ফেরদাউস মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ দাদার সম্পদ, 12 ইমাম 14 মাসুমের বাপ দাদার সম্পদ। জান্নাত হচ্ছে মুমিনগণদের বাপ দাদার সম্পত্তি। আল্লাহ কোরআনেই বলেছেন, আমি মুমিনদের জানের বদলতে, মুমিনগণ তাদের জানের বদলতে, জীবনের বদলতে জান্নাত ক্রয় করে নিয়েছে।
আল্লাহ মুমিনদের জীবনের বিনিময়ে জান্নাতকে তার কাছে বিক্রি করে দেয়। জান্নাত হচ্ছে মাওলা আলীর মহানবীর সম্পদ। জান্নাত হচ্ছে আওলাদের রসুলদের 12 ইমাম 14 মাসুমের বাপদাদার সম্পদ। আওলাদের রসুল 12 ইমাম 14 মাসুমের পাক পাঞ্জাতনের বিরোধিতা করে যদি কেউ জান্নাতে যাইতে চায়, সে তো বুকার স্বর্গে বাস করে। জান্নাত কোনো মৌলানা সাহেবদের বাপদাদার সম্পদ না। জান্নাত কোনো ওহাবি খারিজির বাপদাদার সম্পদ না। জান্নাত উমাইয়া আব্বাসিয়াদের বাপদাদার সম্পত্তি না। জান্নাত হচ্ছে পাক পাঞ্জাতনের। জান্নাতের মালিককে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মালিককে মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক। কাউসার বাটনেওয়ালা সাকিয়ে কাউসার হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আর জান্নাতের যে যুবক শাবাব, জান্নাতের যুবকদের যিনি সরদার, তাহারা হচ্ছেন মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত নেশা জান্নাতি নারীকুলের সরদারিনী, তিনি হচ্ছেন সৈয়দনা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই আমরা দেখতে পাই আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রতিটা আমানুর উপরে নবী এবং রসুলের উপরে দুরূদ পাঠ করা এবং সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করা এবং আওলাদের রসুলদেরকে সম্মান করার হুকুম আল্লাহ এবং আল্লাহর রসুল বলে দিয়েছেন। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুলের সাথে তিনি খুব একটা সময়, তিনি 7 বৎসরের কিছু উপরে আল্লাহর রসুলের সাথে অতিবাহিত করেন। আল্লাহর রসুলের সামনে একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিতেছিলেন। মসজিদে যখন দরবারে নববীর ওয়াল অত বড় ছিল না, দূর থেকে দেখা যাইতো আল্লাহর রসুল খুতবা দিচ্ছেন। এমন সময় মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রসুলের খুতবা দেওয়া দেখে তিনি মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে বের হয়ে উপরে উঠতে পারতেছিল না। ছোট ছোট পায়ে হাইটা সামনে যায়া এই বুকের উপরে ভর দিয়া সেই উঁচু ভিটির উপরে উঠে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের স্থানে গিয়েছেন। আল্লাহ রসুল খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে আল্লাহর রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বুকে জড়ায়া ধরে বললেন, তোমরা দেখে নাও সৈয়দকে এবং সৈয়দের পিতাকে। এই ইমামে হাসান তিনি হচ্ছেন সৈয়দ এবং তিনি সৈয়দের পিতা। তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসানকে আদর করে তারপরে আবার খুতবা দিতে লাগলেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকে বসে চুল মুবারক ধরে, আল্লাহর হাবিবের চুল মুবারক ছিলেন লম্বা, বড় বড় চুল ছিলেন, চুল মুবারক ধরে কাঁধ মুবারকে বসে মোহরে নবুয়তের উপরে তাহার কদম মুবারক লাগতেছিল। দুই কাঁধে দুই ভাই ইমামে হাসান আলাইহিস সালাম ইমামে হুসাইন আলাইহিস সালাম সওয়ার করেছেন। মহানবীর কাঁধে মাওলা হুসাইন, মহানবীর বুকে মাওলা হুসাইন। মহানবী মিম্বর থেকে নেমে মাওলা হাসানকে বুকে তুলে নেয়। মহানবী মাওলা হাসানকে তিনি খুব আদর যত্ন করেন। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় থাকেন তখন মাওলা হাসান আল্লাহর হাবিবের পিঠ মোবারকে উঠে বসেন এবং মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক ধরে বসে থাকেন। যেই পর্যন্ত স্বইচ্ছায় তিনি পিঠ মোবারক থেকে মাওলা হাসান না নামেন, আল্লাহর হাবিব মাথা উঠান না। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা অনেক অনেক। আপনারা একটু খেয়াল করেন, হাজরে আসওয়াতে আল্লাহর রসুল একবার চুম্বন করেছেন, এই ঠোঁট মোবারক লাগিয়েছেন এবং অন্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পর্শ করেছেন। সেইখানে আমরা চুম্বন করলে গুনাহ মাফ হয় আমাদের।
আর আল্লাহর রসুলের আওলাদ মাওলা হাসানকে এবং মাওলা হুসাইনকে এবং পাক পাঞ্জাতনকে মহব্বত করলে কি আমাদের গুনাহ মাফ হবে না? অবশ্যই হবে। আমাদের মধ্যে রসুলের আদর্শ চরিত্র কি ফুটে উঠবে না? অবশ্যই হবে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত নম্র এবং অত্যন্ত বিনয়ী ছিলেন। এই হাসান শব্দের অর্থই হচ্ছে যত খুবিয়া, যত সিফাত মানে গুণাবলী যে স্থানে একত্রিত হয় সেই স্থানকেই হাসান বলা হয়। হাসান শব্দের অর্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে সুন্দর, সর্বশ্রেষ্ঠ। কি? সাহেবুল জামাল, তিনি নূরের পুতুল। তাই আল্লাহর রসুল বলেছেন এই হাসান হচ্ছে আমার ফুল। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রসুল ফুল বলে সম্বোধন করেছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর সাথে সব সময় ছায়ার মতো মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর সাথে থাকতেন এবং মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পতাকা, জান্ডা, যেটাকে আলম বলা হয়, সেই আলমকে বহন করতেন মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর পতাকাকে, আলমকে বহন করে নিতেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তসব্বুর মে, তাফাক্কুর মে বহুত উঁচু স্তরের সর্বশ্রেষ্ঠ স্তরে অবস্থান করেন এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এত সুন্দর, এত অসাধারণ, যেটার তুলনা হয় না। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুকে হারান, মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু যখন শাহাদাত বরণ করেন, সেই সময়ে মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু তিনি, মাওলা হাসানের বয়স তখন খুব একটা বেশি নয়। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 661 খ্রিস্টাব্দে মাওলা আলী শাহাদাত বরণ করেন, এই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন বয়স আমরা দেখতে পাই 25 থেকে 61। তখন তার বয়স হইল আপনার 36 বছর। 36 বছরের যুবক তিনি। মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর সাথে তিনি নাহওয়ানের যুদ্ধে অংশগ্রহণ করেন, সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং জঙ্গে জামালের যুদ্ধে অংশগ্রহণ করেন। নাহওয়ানের যুদ্ধ আমির মুয়াবিয়ার সাথে মাওলা আলীর যুদ্ধ সংগঠিত হয় নাহওয়ান সিফিনের, সেটা ফুরাত নদীর কারবালায়, সেইখানেই ফুরাত নদীর এই পারে, এক পারে হয় মাওলা আলী করমুল্লাহু ওয়াজহুর সাথে মুয়াবিয়ার যুদ্ধ, সেই যুদ্ধের নাম সিফিন। আরেক পারে, তার উল্টো পারে হয় মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের সাথে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কারবালার যুদ্ধ। মুয়াবিয়ার সাথে মাওলা আলীর যুদ্ধ হয় ফুরাতের কিনারে, আবার মাওলা হুসাইনের সাথেও ইয়াজিদের যুদ্ধ হয় ফুরাতের আরেক পারে। তাই আমরা দেখতে পাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা এবং দীক্ষা সম্পূর্ণই আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু থেকে এবং সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা থেকে। মাওলা হুসাইন হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহারা যে নঙ্গরের যেই খাবার খেয়েছেন, যে পাতিলের যে হান্ডির খাবার খেয়েছেন, পৃথিবীর বুকে এত উঁচু মর্যাদার নঙ্গর দ্বিতীয় আর কেউই নাই। কিভাবে? সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরার নঙ্গর খানার মধ্যে কে কে খানা খাইতো? সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরার নঙ্গরের মধ্যে খানা খাইতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীগণদের ইমাম যিনি, তিনি
সমস্ত অলিগণের ইমাম যিনি, সাহেবুল ফকরা, ইমামুল ফকরা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি সকল অলির মাওলা, এমনকি আল্লাহর রসুলেরও মাওলা, এবং আল্লাহর রসুল মাওলা আলীর মাওলা, সেই মাওলা আলী এবং জান্নাতের সরদারিনী নারী কুলের সৈয়দনা মা ফাতেমা। আবার মা ফাতেমার নঙ্গরের মধ্যে খাবার খাচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, যিনি সাহেবুল জামাল এবং ইমামুল ফকরা, যিনি সমস্ত অলিদের ইমাম, সমস্ত অলিদের মাওলা। আবার জান্নাতের সর্বশ্রেষ্ঠ দুই নওজোয়ান, যাহারা জান্নাতের যুবকদের সর্দার, মাওলা হাসান, মাওলা হুসাইন, এবং জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে নারীকুল সর্দারিনী মা ফাতেমাতুজ জাহরা, এবং পাক পাঞ্জাতনের অন্য আরেকজন সদস্য হযরত সালমান ফারসি। দেখেন এই নঙ্গরখানার মধ্যে সাহাবায়ে কেরামও খাচ্ছেন। তো সেই স্তরে, তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কেহই জীবনে একদিনও কোনো মূর্তির পূজার করেন নাই। তারা কোনো প্রকার কোনো দুনিয়াবি কর্মের সাথে লিপ্ত নয়। যদি কেউ বলে তাহাদের কোনো ভুল আছে, সেই ব্যক্তির ভুল কেন? যার সাথে খান্নাস রূপী শয়তান আছে তারই ভুল আছে। যার সাথে খান্নাস রূপী শয়তান নাই, রব রূপে প্রকাশিত বিকশিত, তার কোনো ভুল নাই। তিনি যাহা করেন আল্লাহর ইচ্ছাই করেন। মুমিন যাহা করে তাহাই ইবাদত, মুমিন যাহা করে তাহাই ইবাদত। মাওলা আলীকে জান্নাতি মবিয়ার বাপেও অস্বীকার করতে পারবে না। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে, তিনি সর্বশ্রেষ্ঠ হাফেজ ছিলেন, তিনি সর্বশ্রেষ্ঠ তাসাউরের সর্বশ্রেষ্ঠ একজন মহাজ্ঞানী ছিলেন, এবং তাফাক্কুর, তাতাব্বুর, তাকিলুন সমস্ত কিছুর মধ্যে তিনি আল্লাহর জাত নূরে নূরময় হয়েছিলেন। সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাহাদাতের পরে যখন তিনি মদিনা এবং এই জাজিরাতুল আরবের মধ্যে, এই হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই অঞ্চলের সমস্ত শাসনভার গ্রহণ করেন, তখন তার বিরুদ্ধে দাঁড়ায় মুয়াবিয়া, যিনি হিন্দার ছেলে, আবু সুফিয়ানের ছেলে। তাকে সমাজের অনেকে আমিরে মুয়াবিয়া বলেন। তিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যুদ্ধ বাঁধালেন এবং আন্দোলনে নাম দেন। আমির মুয়াবিয়া মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অবৈধ এবং অযৌক্তিক যে যুদ্ধগুলো করেছেন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সে সবসময় তার সাথে শত্রুতা পোষণ করতেন, এবং মাওলা আলীকে সবসময় তিনি তার সম্পর্কে বাজে মন্তব্য করতেন এবং গালিগালাজ করতেন। তখন আমির মুয়াবিয়ার সাথে যখন মাওলা আলীর যুদ্ধ হয়, মাওলা আলী তখন আমির মুয়াবিয়াকে কঠোর হস্তে দমন করেন। সিফফিনের যুদ্ধে সর্বপ্রথম রাজনৈতিকভাবে কোরআনকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে যেই ব্যক্তি, তার নাম হচ্ছে মুয়াবিয়া। সিফফিনের যুদ্ধের সময় মুয়াবিয়া বল্লমের আগায় কোরআন বেঁধে দিয়েছিল। এইটা তার একটা অপকৌশল ছিল যে সাহাবায়ে কেরাম এটা দেখে যুদ্ধ বন্ধ করে দিবে, তারপরে যে আক্রমণ করব। কিন্তু মাওলা আলী বলছে এটা মুয়াবিয়ার অপকৌশল, মুয়াবিয়ার ধূর্ততা এবং চালাকি। তোমরা ওর চালাকির ফাঁদে পা দিও না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তো এই রকম একজন ধূর্ত ব্যক্তি, সে মাওলা আলীকে কৌশলে ষড়যন্ত্র করে শহীদ করেন। ইতিহাসের মধ্যেই এটি আছে। তারপরে তিনি যখন দেখেন যে তার রাজা হওয়ার খুব বাসনা, খুব শখ, মাওলা হাসান তখন হইলেন
মুসলিম জাহানের কয় নাম্বার খলিফা? মেজাজি, রাজত্ব রাষ্ট্র চালানের খলিফা, রাষ্ট্রের খলিফা। রাষ্ট্রের কয় নাম্বার খলিফা? রাষ্ট্রের 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাষ্ট্রের 4 নম্বর খলিফা হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। রাষ্ট্রের 5ম খলিফা হচ্ছেন মাওলা হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি। আর রসুলের হৃদয় রাজ্যের খলিফা আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, এলেমের রাজ্যের খলিফা, এলেমের শহরের খলিফা, এলেমের শহরের দরজা, রসুলের নূরের খলিফা একমাত্রই হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী হচ্ছে 2 দিকেরই খলিফা, বাহিরের এবং ভিতরের। ইসলামের 2 দিকই আছে, বাহির এবং ভিতর। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রসুলের মনোনীত খলিফা। রসুল যাকে গাদিরে খুমের মধ্যে মনোনীত করেছেন, আল্লাহর রসুলের একমাত্র খলিফায় মাওলা আলী, একমাত্র মাওলাই হচ্ছে মাওলা আলী। আর অন্য যাহারা আছেন তাহারা সবাই মানুষের, জনগণের নির্বাচিত খলিফা, জনগণের মনোনীত খলিফা, আল্লাহর মনোনীত না। মানুষের নির্বাচিত খলিফা রাষ্ট্র চালায়, আর রসুলের নির্বাচিত খলিফা সে আধ্যাত্মিক জগৎ পরিচালনা করেন, হেদায়েতের রাজ্য পরিচালনা করেন, মুক্তির রাজ্য পরিচালনা করেন। তাই যারা মুক্তির রাজ্যের খলিফাকে রাজত্বর খলিফা খেলাফত দিয়ে ঢাকতে চায়, তারাই ভুল করে। তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিকের খলিফা ছিলেন। একটি হইল হৃদয় রাজ্যের, হেদায়েতের রাজ্যের, মুক্তির রাজ্যের খলিফা। আর আমির মুআবিয়া তিনি মাওলা হাসানের সাথে যখন অবরোধ এবং তার সাথে যুদ্ধের একটা ভাব তৈরি হইল, তখন তাদের মধ্যে একটি সন্ধি হইল, চুক্তি হইল, সুলাহ হইল যে ঠিক আছে আমির মুআবিয়ার সাথে চুক্তি হোক। তিনি বয়সে বড়, তখন আমির মুআবিয়ার বয়স হইল প্রায় 59-এর কাছাকাছি। তখন বলল যে ঠিক আছে আমির মুআবিয়া তিনি এই যে রাজত্ব গ্রহণ করুক, আমি ওনার সাথে চুক্তি করে একটা সমঝোতা করে মাওলা হাসান মুস্তাফা যেই দিন উনি এই চুক্তি করেন, সেই দিনই খোলাফায়ে রাশেদিনের 30 বছর। আল্লাহর রসুল বলছেন যে আমার ইন্তেকালের পরে এই খোলাফায়ে রাশেদিন 30 বছর, এরপরে হবে যে দেখতেছেন আল্লাহর রসুল যে আলে মোহাম্মদের রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুকুর জিব্বা লাগাচ্ছে, যেইটি কারবালায় সীমার ঘটিয়েছেন। সীমার ধবল রোগে আক্রান্ত ছিলেন। এই যে চক্রাপাকরা আমাদের গ্রামে সাদা ধবল রোগে, সে যখন মাওলা হুসাইনের বুকের উপর উঠে বসছেন, তখন মাওলা হুসাইন বলছে আমার নানাজি বলছিল যে আওলাদে রসুলের রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুকুর, সাদা কালো কুকুর, সে মুখ লাগাচ্ছে। তো এই সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলা করেন, তখন আমির মুআবিয়া মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হয়। মুসলিম জাহানে সর্বপ্রথম রাজা হচ্ছেন উমাইয়া বংশের, তার নাম হচ্ছে মুআবিয়া। মুআবিয়া কিন্তু খলিফা না, রাজা। উমাইয়া বংশের প্রথম রাজা। আর উমাইয়া বংশের প্রথম শাসক হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমাইয়া বংশের প্রথম রাজা হইল মুআবিয়া। মুআবিয়া তারপরও ক্ষান্ত হয় নাই, কারণ মুআবিয়ার সাথে চুক্তি ছিল। মুআবিয়ার ইন্তেকালের পরে মাওলা হাসান যদি জাহিরিভাবে পৃথিবীর বুকে থাকেন, তাহলে তিনি হবেন খলিফা, তিনি শাসনকর্তা হবেন। যদি মাওলা হাসান না থাকেন, তাহলে তারপরে হবে মাওলা হুসাইন শাসনকর্তা। মুআবিয়া চক্রান্ত করে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ করাইল এক সাহাবীর মেয়েকে দিয়ে, এবং তিনি তার স্ত্রী। হাসান মাওলা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে বিষ খাইয়েছে, তিনি ছিলেন মাওলা আলীর সাহাবী ও মহানুভব সাহাবী আশআস, তার মেয়ে জায়েদা। হযরত আশআসের মেয়ে
জায়েদাকে দিয়ে, তিনি মাওলা হাসানের সম্পর্কে স্ত্রীও ছিলেন, তিনি বিষ প্রয়োগ করেন। কিসের সাথে? মাওলা হাসান আলাইহিস সালামকে হত্যা করার জন্য পূর্বে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছে। পূর্বে যখন বিষ প্রয়োগ করা হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে যখন হাসান মাওলা ফরিয়াদ করেন এবং আল্লাহ রসুলের রওজা মুবারকের মাটি মুবারক নিয়ে, ধুলা মুবারক নিয়ে শরীরে মেখে দেন, শরীরের মধ্যে লাগিয়ে দেন, তখন বিষক্রিয়া চলে যায়। দেখেন দেখেন সুন্নত কোথা থেকে আসছে। যারা বলেন মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে চাওয়া, ওইখানের মাটি দুলা মাথায় মাখা, এটা তো শিরিক বিদআত। আপনারা দেখেন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদ্যের সাথে বিষ মিশাইছে। আল্লাহর রসুলের সন্তান নাতি মাওলা হাসান দৌড়ায়া যখন এই বিষক্রিয়া হয়েছে, আল্লাহর রসুলের নাতি মাওলা হাসান তিনি নানাজির রওজার সামনে গিয়ে ফরিয়াদ করেছেন, দয়াল রসুলের রওজা মোবারকের মাটি শরীরে মেখেছেন, বিষক্রিয়া শেষ। এইভাবে বেশ কয়েকবার মাওলা হাসানের খাবারের সাথে বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু তিনি শহীদ হন নাই। লাস্টে এমনভাবে বিষ প্রয়োগ করা হয়েছে যেটা ভয়ানক বিষ। সেটা কিভাবে? মাওলা হাসানকে যখন বারবার ষড়যন্ত্র করা হয়, তখন মাওলা হাসান তিনি কি করেন যে তখন কাউরেই তিনি করতে দেন না। তার খাবার যে, সেই খাবারটি দিতেন তাহার মেয়ে, মাওলা হাসানের মেয়ে। তো মাওলা হাসানের মেয়ের দ্বারাই খাবার তৈরি হতো এবং খাবার খাওয়াইতেন। তো মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পানি খাইতেন, এই পানির যে মশক ছিল, সেই মশকের উপরে মুখে কাপড় বেঁধে রাখা হইতো। তো এই মশকের মধ্যে যখন কাপড় বেঁধে রাখা হয়েছে, তো সেই মশক কেন? কারণ মাওলা হাসান যখনই পানি চাইতো, তাহার মেয়ে তাকে পানি পান করাইতো। তো একদিন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মধু দিয়ে পানি পান করাইছে। তো এই মধুর মধ্যে যখন মেয়ে এসে আপনার এই মশক বেঁধে রাখা হইতো, কেন? কাপড় দিয়ে, যেন মশক খুললে টের পাওয়া যায় যে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা। এমন সময় এই মশকের মধ্যে তো বিষ দিতে পারে না। রাতে মেয়ে যখন পানি দিছে, পানি দেওয়ার পরে পানি পান করছে, ওই যে খুলছে আর পানি যে ভিজা ছিল কাপড়টা, এই কাপড়ের মধ্যে উপরিভাগে এমন খতরনাক বিষ রেখে দিয়েছিল, যেইটা ওই পানির ফোঁটায় 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 নিচে পানির সাথে মিক্স হয়েছে। মিক্স হওয়ার পরে এমন ভয়ানক বিষ, যখন মাওলা হাসানকে পানি পান করার জন্য পানি দিছে, সেই পান করার পরে কলিজা টুকরা হইয়া একদম টুকরো টুকরো হইয়া বের হইছে এবং রক্ত লুথা লুথা, মানে চাকা চাকা রক্ত বের হইছে বমির সাথে। অনেকে বলা হয় যে হীরা যে চূর্ণ করে, একদম হীরা চূর্ণ করে মধুর সাথে পানির সাথে মিক্স করে পান করানো হয়েছে, যে ওই হীরার জন্য কেটে গেছে ভিতরে, এইরকমও ঐতিহাসিকগণ বলে থাকেন। মোট কথা, মাওলা হাসানকে তার স্ত্রী সেই বিষের যে পয়জনটা, সেইটা রেখে দিয়েছিল পানির ইয়ের উপরে, যার নাম এই জায়েদা, তিনিই পান করাইছেন। যখন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে যাইতে পারতেছিলেন না রসুলের রওজার মধ্যে, এমন সময় মাওলা হুসাইন আলাইহিস সালামকে ডেকেছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাম এসে দেখেন প্রচণ্ড রক্ত বের হচ্ছে এবং চাকা চাকা। তখন বলতেছেন যে ভাইজান আপনি বলেন কে এই কাজ করলো। মাওলা হাসান তখন এই কথাটি তাকে গোপনে বললেন এবং তিনি ওসিয়ত করলেন, ভাই আমি আর বাঁচব না, আর আমার পক্ষে সম্ভব না নানা জানের রওজা মোবারকে গিয়ে ফরিয়াদ করা। তা আমি তোমাকে একটি ওসিয়ত করে যাই। সেই ওসিয়তটি কি? আমার ইন্তেকালের পরে যদি সম্ভব হয়, আমার
কবরটা, আমার মাজারটা যেন নানা জানের পাশে হয়, আল্লাহর রসুলের রওজার পাশে হয়। আল্লাহর রসুলের রওজার পাশে রাখবা। যদি সেখানে দেওয়া সম্ভব না হয় তাহলে পরে নানা জানের রওজা মুবারকের কাছে আমাকে কিছুক্ষণ রেখে জান্নাতুল বাকিতে আম্মা জানের রওজার পাশে আমাকে যেন রাখা। সেই নিষ্ঠুর গভর্নর, মবিয়ার নিযুক্ত গভর্নর ওয়ালিদ বিন উতবা, তাহার আমলে যখন মাওলা হাসান আলাইহিস সালামকে রসুলের রওজার পাশে রাখার জন্য পারমিশন নেওয়া হয় মা আয়েশা থেকে, কারণ সেই রসুলের রওজা মোবারক রসুলের ঘরে, এবং সেই ঘরের মধ্যে মা আয়েশা এবং রসুল অবস্থান করতেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইন্তেকাল করছেন, পর্দা গ্রহণ করছেন, ঠিক সেখানেই রাখা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা হয়েছে। তখন মা আয়েশা থেকে অনুমতি নেওয়া হয়েছে। মা আয়েশা বলেছেন যে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো বাধা নাই। তখন এই যে মারওয়ান বিন হাকাম এবং এই গভর্নর মিলে মাওলা হাসানকে, মহানবীর আওলাদকে মহানবীর ঘরে রাখতে দেয় নাই। এর থেকে বড় রাজনীতি আর হইতে পারে? এর থেকে বড় জুলুম হইতে পারে? আমাদের দেশের অনেকেই আছেন সত্যকে পাশ কাইটা যান, সত্যকে গোপন করে যান, বলতে ভয় পান। আমি ভয় পাই না, আমি বাঁচিও আল্লাহ রসুলের জন্য, রসুলের বংশের জন্য, অলিদের জন্য। আমি মরুমা আল্লাহ রসুলের বংশের জন্য, আল্লাহর অলিদের গোলামি করতে করতে। আমার কোনো ভয় নেই। আমার ভয় হইল আমার দ্বারা যেন আওলাদ রসুলের প্রতি কোনো অত্যাচার, জুলুম, মিথ্যা এবং কোনো প্রকার বেয়াদবি না হয়। আমি ভয় পাই আল্লাহর রসুলের বংশকে। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আওলাদ, যাকে কোরআন বলেছেন আল্লাহর রসুলের আওলাদ, সেই হাসান মাওলাকে আল্লাহর রসুলের রওজা মুবারকের সাথে রাখতে দেয় নাই। ওই সময়কার যিনি গভর্নর ছিলেন এবং ওই সময়কার যারা মদিনার মধ্যে মবিয়াপন্থী ছিলেন এবং যারা জুলুম অত্যাচার করতেন মাওলা আলীর বংশকে, মা ফাতেমার বংশকে, রসুলের বংশকে, তারা মদিনার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় মাওলা হাসান আলাইহিস সালামের সামনে মাওলা আলীকে গালি দেওয়া হতো, রসুলের বংশকে গালি দেওয়া হতো। মাওলা হাসান চুক্তির মধ্যে লিখেছিলেন যে তোমরা আমার বাবাকে গালি দিতে পারবা না। আর এই আমিরে মবিয়া বলছিল যেই পর্যন্ত শিশুরা যুবকে পরিণত না হয়, যুবকেরা বৃদ্ধে পরিণত না হয়, সেই পর্যন্ত এই আলীর বংশ এবং আলীর উপরে লানত বর্ষিত করা হবে। এবং ৭০,০০০ মসজিদ নির্মাণ করে ৭০,০০০ মসজিদের মধ্যে মবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীদের দ্বারা এই জুমার খুতবার আগে, জুমার খুতবার পরে সর্বসময়ে আল্লাহর রসুলের বংশধরকে, পাক পাঞ্জাতনকে, মাওলা আলীর বংশকে সব সময় অভিশাপ বর্ষণ করা হতো, গালিগালাজ করা হতো। গালিগালাজের রেওয়াজ চালু হয় মসজিদের ভিতরে, মারামারির রেওয়াজ চালু হয় মবিয়ার আমলে। আমি জাজমেন্ট না, আমি জাজ করি নাই, উনি যা করছেন আমি তাই বলছি, ওনার কর্ম বলছি। উনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাইবেন এটা রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন বিচার করবেন। উনি কি ইমানদার থাকবেন না বেঈমান হবেন সেই দায়িত্ব আল্লাহ, আল্লাহর রসুলের, আমার না। কিন্তু উনি যা আমিরে মবিয়া যা করেছেন আমি সেটাই বলতেছি, এবং এটার ঐতিহাসিক সত্য, এটা মানতে হবে। সবাই মানে, সবাই মোটামুটি এইটা জানে, এবং কেউই আমিরে মবিয়ারকে নিয়ে এত ভালাভালি করে না। আর যারা করেন তারা তো মবিয়ার বংশধর, করবে, এইটাই স্বাভাবিক। কারণ বেতনটা তো তিনিই চালু করছেন, বিরাট বড় উপকার করছেন না, চাকরির ব্যবস্থা করছেন, কর্মের ব্যবস্থা করছেন, বেতনের ব্যবস্থা করছেন, তো তারা তো তাই বলবে। আল্লাহর নবীর বংশ তো চাকরির ব্যবস্থার, এই বেতনের ব্যবস্থা করেন নাই, তারা মোহব্বত শিখাইছেন। তাই আমিরে মবিয়ার আমল এইটা হলো। তা আমিরে মবিয়া কি এই দায় এড়াইতে পারবেন? মানলাম মাওলা হাসানের সাথে, হাসানের হত্যার সাথে তিনি গুপ্তভাবে জড়িত, ষড়যন্ত্র করেছেন, কিন্তু রওজাতে রাখার সময় তো সে প্রত্যক্ষভাবে জড়িত, তার আদেশেই তো এটা হয় নাই।
তখন আমিরে মুয়াবিয়ার আমল, শাসন আমল। একটু খেয়াল করেন, আল্লাহর রসুলের রওজা মুবারকের মাজার শরীফের ডাইন পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহারা শুয়ে রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবী, তাহারা আল্লাহর রসুলের গোলাম, আওলাদ না। সাহাবী কখনো রসুলের বিছানায় শুইতে পারে না, এইটা দর্শনেই নাই। সাহাবী কখনো রসুলের আগে হাঁটতে পারে না, রসুলের কাঁধে বসতে পারে না। সাহাবী কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে উঁচু কণ্ঠে কথা বলতে পারে না। আল্লাহর রসুলের বুকের মধ্যে বসছে মাওলা হাসান, আল্লাহর রসুলের কাঁধে বসছে মাওলা হাসান, আল্লাহর রসুলের জুলফ চুলের মধ্যে ধরছে আল্লাহ মাওলা হাসান। আল্লাহর রসুল মিম্বর থেকে নেমে এসে তুলে নিয়েছে মাওলা হাসানকে। আল্লাহর রসুলের লালা মুবারক 3 বার পান করেছেন মাওলা হাসান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় রত, তখন মাওলা হাসান পিঠের উপরে উঠা বৈশা গেছেন। আল্লাহর রসুলের চাদরের ভিতরে মাওলা হাসান, আল্লাহর রসুলের নয়নের মধ্যে মাওলা হাসান, আল্লাহর রসুলের ঘরে মাওলা হাসান, আল্লাহর রসুলের খাবারের মধ্যে শরীক মাওলা হাসান, আল্লাহর রসুলের ঘরে এজাজত লাগে না ঢুকতে মাওলা হাসানের। সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখতে দিলেন না রসুলের পাশে। একমাত্র মহানবীর ওয়ারিশ, রক্তের এবং নূরের মাওলা হাসান, তিনি তো ওয়ারিশ সূত্রেই ঘরের মালিক। যার রসুলের রওজার মধ্যে ওয়ারিশ সূত্রে তো মাওলা হাসান মালিক, তা মাওলা হাসানকে তো জায়গা দেন নাই। রসুলের কন্যা মা ফাতেমাকে জায়গা দেন নাই। আল্লাহর রসুলের বংশের সর্বপ্রথম যে শহীদ হয় তিনি হচ্ছেন সৈয়দনা মা ফাতেমা। দ্বিতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তৃতীয় শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দনা মাওলা হাসান আলাইহিস সালাম। চতুর্থ শহীদ যিনি হয় তিনি হচ্ছেন সৈয়দনা মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তে পাক পাঞ্জাতনের 4 জন এবং সাহাবায়ে কেরাম থেকে হযরত সালমান ফারসি, এই 5 জন, তার মধ্যে তো আপনি 4 জনকে শহীদ করা হয়েছে আওলাদের রসুলের, এবং 4 জনের একজনকেও আল্লাহ রসুলের সাথে রাখতে দেওয়া হয় নাই। রাখতে দেওয়া হয় নাই কেন? সেটা কি ধর্মের জন্য না রাজনীতির জন্য? আল্লাহর রসুলের পাশে আল্লাহর রসুলের আওলাদকে মাওলা হাসানকে না রেখে আপনারা কি দিন প্রতিষ্ঠা করছেন না ধর্ম প্রতিষ্ঠিত করছেন, নাকি রাজনীতি করছেন? রাজনীতির শুরু জানাজা নিয়ে, রাজনীতির শুরু কবর নিয়ে, কবর দেওয়া নিয়ে মহানবীর আমল থেকে করছে, এবং এইটা শুরু করছেই যায়া মবিয়া। উনি বলে দুধে দোয়া তুলসী পাতা। আপনারা দেখেন, একটু খেয়াল করেন, এইভাবে আপনারা খুঁটিয়া খুঁটিয়া দেখেন আল্লাহর রসুলের বংশের সাথে কি পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে সেই সময়ের শাসকগণ। তারা বলে আবার অনেক উঁচু আলা মুকামের, আল্লাহ দিলে দিতে পারে, কিন্তু কর্ম তো সেটা বলে না। তাই আল্লাহর রসুলের বংশকে যারা অত্যাচার করেছেন, জুলুম করেছেন, তারা কি আল্লাহর রসুলের সামনে দাঁড়াতে পারবে? আল্লাহর রসুলের কাছ থেকে দোয়া এবং দয়া পাবে? আল্লাহর রসুলের কাছ থেকে পেতেও পারে, কারণ রসুল তো রহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুল মাফ করেও দিতে পারেন, আল্লাহর রসুলের ইচ্ছা। তাই আমরা দেখতে পাই এই মবিয়ার আমল থেকে রসুলের বংশের উপরে প্রচন্ড অত্যাচার। একদিন আমিরে মুয়াবিয়া বাইতুল মালকে নিজের মাল করলেন। পরে মদিনাবাসীরা যারা নাকি দামেস্কে গেলেন, তো উনি দামেস্ক থেকে মদিনায় আসলেন একবার আমির, তো ওনার পিছনে সমস্ত মাল রাখা হইল। তো উনি মদিনাবাসী যারাই আসছেন তাদেরকে একদম ভৈরা ভৈরা দিছে, অনেকগুলো করে সম্পদ তাদেরকে মুদ্রা দিছেন। তো দিতে দিতে শেষ পর্যায়ে এমন সময় সন্ধ্যার দিকে মাওলা হাসান আসছে আমিরে মুয়াবিয়ার সাথে দেখা করতে। তো আমিরে মুয়াবিয়ার সামনে যখন মাওলা হাসান আলাইহিস সালাম গিয়েছেন, তখন দেখে বলেন যে এমন সময় আসলেন, আমি কি দিব? এটা তো দেওয়া তো শেষ। তো ঠিক আছে, উনি তার খাদেমকে বললেন যে এক কাজ করো, মদিনাবাসীর এই পর্যন্ত যত মাল দিছ
ওই পরিমাণ মাল আনো, আমি হাসান মোস্তফাকে দেব। তখন মাওলা হাসান আলাইহিস সালাম বসে আছেন। দেখেন, খেয়াল করেন, মদিনাবাসী সব লোকের সমান মর্যাদা হইল মাওলা হাসানের, দেখেন তার থেকেও বেশি। আচ্ছা, মাওলা হাসানকে যখন এই সম্পদ দিতে আসছে, তখন বলে যে হাসান মোস্তফা, আপনি নেন, এই সম্পদ আমি আপনাকে উপহার দিলাম। আপনি জানেন তো আমি হিন্দার ছেলে মুয়াবিয়া। কি অহংকার, অহংকারটা দেখেন, হিন্দার পোলা। হিন্দা না জানি কি, ছিল নর্তুকি, আরবের জাজিরাতুল আরবের সেরা নর্তুকি ছিল হিন্দা। ওই যে বাল্লি ড্যান্স দেখেন না, বাল্লি ড্যান্সের নায়িকা এরকম আর কি। এই নর্তুকি, উনি হিন্দার ছেলে, উনি আমির। তো মাওলা হাসান কি করলেন, মাওলা হাসান উঠে দাঁড়ালেন, চলে যাবেন। তো জুতা মুবারক যখন তার খাদেম সামনে রাখছে, জুতা পায়ে দেয়, আর মাওলা হাসান বলে, মুয়াবিয়া, আমি আপনাকে এই সম্পদ দিয়ে গেলাম, আপনি জানেন তো আমি কার ছেলে? আমি সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরার ছেলে, আমি দিয়ে গেলাম। সৈয়দ সাদকা নেয় না, সাদকা দেয়। সৈয়দ, সৈয়দের জন্য সাদকা হারাম, সৈয়দের দিতে হয় উপহার। তো কাজী এই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রসুলের রওজার পাশে রাখতে দিল না, তখন তারা তীর চালাইলো এবং তলোয়ার চালাইলো। তখন সবাই বলল মাওলা হুসাইনকে, থাক, আমরা মাওলা হাসানকে জান্নাতুল বাকিতেই রাখি। পরে জান্নাতুল বাকিতে মাওলা হাসানকে রাখা হয়, রসুলের রওজা থেকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাই শায়েরগণ বলে, গরিবে আমিরে হাসান গরিবে হুসাইন, আমিরে হাসান গরিবে হুসাইন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাফন মুবারক, সেটা দুইবার হইছে। আর গরিবে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কাফন হয় নাই। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে রসুলের জুব্বা মুবারক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক, আংটি মুবারক, জুলফিকার, তলোয়ার মুবারক ছিনিয়ে নেওয়া হয়েছিল, বিবস্ত্র করে রাখা হয়েছিল। এইটাই নির্মম সত্য। তাই স্বার্থের জন্য ইসলামকে যারা হত্যা করেছে, ইসলাম, মুসলমান, ইসলাম তো মহানবীর সম্পদ, ইসলাম মহানবী থেকে আগমন করেছে। ইসলাম মাওলা আলী, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুমের বাপ দাদার সম্পদ। এই ইসলামকে প্রচার করতে গিয়ে মহানবীর বংশ তার জান মাল সব কুরবান করছে। আর এই ইসলামকে দিয়ে এই উমাইয়া আব্বাসিয়ারা তাহারা স্বার্থ হাসিল করেছেন, ক্ষমতাবান হয়েছেন। এই ওহাবি নাজদিরা ক্ষমতাবান হয়েছেন। ইসলামের জন্য তারা কুরবান করেন নাই জানমাল, জানমাল কুরবান করছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সত্যকে জগতে প্রতিষ্ঠা করার জন্য। মাওলা আলীর বংশ, মহানবীর বংশ। তাই আমরা সেই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের কদমে আমরা লক্ষ কোটি ভক্তি ও সালাম জানাই। কেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর 9 জন স্ত্রী ছিলেন, তার 18 জন সন্তান ছিলেন। মাওলা আলীর সন্তানদের মধ্যে সবচেয়ে আলা মুকামের উঁচু স্তরের সন্তানই ছিলেন মাওলা হাসান, মাওলা হুসাইন, ইমাম মুহাসিন এবং হযরত জাইনাব, সাইয়েদেনা মা ফাতেমার ঘরে থেকে যারা আগমন করেছেন। মাওলা হাসান, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর এক্সেলেন্ট নাম হচ্ছে ইমাম হানাফি, মোহাম্মদ হানাফিয়া, এবং হযরত আব্বাস আলমদার, যিনি মাওলা হুসাইনের সাথে কারবালায় শহীদ হন। তাই আমরা যেই মাওলা হাসান সম্পর্কে
আজকে আমরা কথা বলবো যে তার সম্পর্কে আমরা যদি দেখি কোন ইমামে হাসান যার সম্পর্কে আমি কথা বলতেছি, কে এই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম? কে এই ইমামে হাসান ইনি সেই ইমামে হাসান যিনি সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর সন্তান। ইনি সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সৈয়দাতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিনের আওলাদ এবং নাতি। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি যুবকদের সর্দার। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর রসুলের চাদরের মধ্যে ছিলেন। নবী বলছেন, আল্লাহুম্মা হাউলাই আলে বাইত, হে আমার আল্লাহ, এই তো আমার আলে বাইত, এরাই আমার বংশ। এই সেই ইমাম হুসাইন, যা ইমাম হাসান আলাইহিস সালাম যার সম্পর্কে খুতবা বন্ধ করে আল্লাহর রসুল মিম্বর থেকে নেমে এসে কুলে নিয়েছিলেন। ইনি সেই ইমামে হুসাইন যার নাম রেখেছেন জিব্রাইল আমিন, তার নাম রেখেছেন ইমামে হাসান। ইনি সেই ইমাম হুসাইন যাকে রসুল সৈয়দ লকব দিয়েছিলেন। ইনি সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রসুলের কাঁধে চড়েছেন। ইনি সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি যাহার কানে আল্লাহর রসুল আজান দিয়েছেন। জগতে আল্লাহর রসুল দুইজনের কান মুবারক আজান দিয়েছেন, একজন সৈয়দেনা মাওলা ইমামে হাসান, আরেকজন সৈয়দেনা মাওলা ইমামে হুসাইন। কারণ আল্লাহর রসুল যদি আজান দেয়, যদি আপনি আপনার মায়ের বাপের জানাজায়ও থাকেন, সঙ্গে সঙ্গে চলে আসতে হবে ওই জানাজা ফেলে। যদি কবরের লাশ নামান, তাও চলে আসতে হবে। যদি বাথরুমেও থাকেন, সেখান থেকে যেই হালতে থাকবেন চলে আসতে হবে। তাই আল্লাহর রসুল যেই দুইজনের কানে আজান দিয়েছেন দিনের জন্য, তারাই শাহাদাত দিন রক্ষার জন্য হয়েছেন। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহার চেহারা মুবারক আল্লাহর রসুলের সাথে হুবহু মিল ছিলেন। এই সিনা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর রসুলের সাথে হুবহু যার মিল ছিল তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাম। এবং এই সিনা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত যার সাথে হুবহু মিল ছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের দেহ মুবারকের সাথে আল্লাহর রসুলের দেহ মুবারকের হুবহু মিল। জগতে এত সুন্দর হুবহু দেহ মুবারকের সাথে রসুলের যে মিল আর কাহারও ছিল না। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহার মুখে আল্লাহর রসুল তিনবার আল্লাহর রসুলের পবিত্র জবান মুবারক ঢুকিয়ে দিয়েছেন। এবং এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যিনি আল্লাহ রসুলের জবান মুবারকের লালা মুবারক চুষে খেয়েছেন। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি পায়ে হেঁটে 25 বার মসজিদুল হেরেম কাবা শরীফে গিয়ে হজ পালন করেছেন পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে অথবা উটে চড়ে না, 25 বার। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যাহার বয়ান, যাহার আলোচনা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু লুকিয়ে লুকিয়ে শুনতেন। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যাহার ঘোড়ার লাগাম ধরে রাখতে সোয়াব মনে করতেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি রসুলের, যাহাকে আল্লাহ রসুল ফুল বলে সম্বোধন করেছেন, কুলে নিয়ে বলেছেন এই হাসানই হচ্ছে আমার ফুল। এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি সূরা কাউসারের প্রথম তাফসীর, আল্লাহর রসুলের আওলাদি হচ্ছেন, যেখানে বলছে ইন্না আতাইনা কাল কাউসার, হে আমার হাবিব আমরা আপনাকে দান করেছি কাউসার, ফাসাল্লি লে রব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের সংযোগ ও যোগাযোগ করুন এবং নাহার করুন দাঁড়ানো অবস্থায়।
ইন্না শানিআকা হুয়াল আবতার, যাহারা আপনাকে পিঠ দেখাইল তাহারা নিঃসন্তান। আরবের কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর রসুলকে টিটকারি দিত যে মোহাম্মদ নওজুবিল্লাহ তিনি নিঃসন্তান, নওজুবিল্লাহ। তাই আল্লাহর রসুল বলেছেন আমার বংশ সে মেয়ে থেকে চালু, মেয়ের ঘরে থেকে চালু। যেই রকম হজরত ঈসা রুহুল্লাহ তিনি মা মারিয়ামের ছেলে, কিন্তু ঈসা রুহুল্লাহর পিতা নাই, কিন্তু হজরত ঈসা রুহুল্লাহকে কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ বলা হয়েছে। ঈসা রুহুল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা রুহুল্লাহ তো বাবার ঘর থেকে আসে নাই, বাবা থেকে আসে নাই, মা থেকে আসছে। তো মিল্লাত ইব্রাহিমের মধ্যে মেয়ে থেকেও বংশকে সম্বোধন করা হয়েছে। তাই ঈসা রুহুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এবং মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের বংশ, এবং মা ফাতেমা থেকেই ইমাম হাসান হুসেন আলাইহিস সালাম রসুলের বংশ। তাই আল্লাহর রসুলের ঘরে নূরি সন্তান চিরকাল আছেন। আওলাদে রসুল, 12 ইমাম, 14 মাসুম, ওলিয়া উলিয়া ইকরাম আজও পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। প্রত্যেকটা কামেল আল্লাহর ওলি আল্লাহর রসুলের বংশ, নূরের বংশ, রক্তেরও নূরেরও। তারপরে এই সেই ইমামে হাসান আলাইহিস সালাম যিনি মাওলা আলীর বংশের প্রথম আওলাদ, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যাহার উপরে খেলাফত আলামিন হাজান নবুয়াত মুকাম্মেল হয়েছে। মহানবীর বংশের এই মাওলা হাসানের দ্বারাই খোলাফায়ে রাশিদিনের 30 বছর মুকাম্মেল হয়েছে 6 মাস সময়কালে। যেই দিন তিনি এইটা ছেড়ে দেন ঠিক সেই দিনই 30 বছর পূর্ণ হয়। এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যাহার উপরে খেলাফত সমাপ্ত হয়, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যিনি শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যিনি সৈয়দনা মা খাদিজাতুল কুবরার নাতি, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাম যিনি শহীদে কারবালা ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, এই সেই ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এই পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য। সেই ইমাম হাসান আলাইহিস সালামের শুভ আবির্ভাবের দিনে আমরা যেন রহমত বরকত হাসিল করতে পারি, আমরা সেই ফরিয়াদ মাওলা পাকের কাছে রাখব। কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হইল পাক পাঞ্জাতন কারা। পাক পাঞ্জাতন কারা? আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বিশেষ করে অনেকে কমেন্টেও বলেন যে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেন, কই পাইলেন, ভণ্ডামি করেন কেন, অনেকে গালিগালাজও করে। আমি আজকে একটু ক্লিয়ার করি। এখন বলতে চাই যে মহানবীর বংশ দেখতে চাইলেন আল্লাহ, তাই ফেরেশতা জিব্রাইলকে পাঠানো হলো, এবং বুখারী ও মুসলিম শরীফের এই ঐক্যমতে এই ঘটনাটি উল্লেখ দেখতে পাই। সংক্ষেপে বলতে গেলে মহানবীর একটি কম্বল 4 জনকে একসঙ্গে তার পবিত্র শরীরের সঙ্গে একত্র করে ঢেকে দিয়ে আল্লাহকে বললেন যে এই হলো আমার বংশ। এখন প্রশ্ন হলো, মহানবীর সেই কম্বলে ঢাকা, চাদরে ঢাকা 4 জন কারা ছিলেন, তাদের নাম কি কি? কারণ এটা খুবই সাংঘাতিক ব্যাপার, তাই সবারই প্রচন্ড আগ্রহ থাকার কথা যে এই 4 জন মহাভাগ্যবান তবে কারা। কারণ স্বয়ং আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে এই 4 জনের নাম এক এক করে বলছি। আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর বংশ বলতে এই 4 জনকেই মহানবী ঘোষণা করলেন, এবং ইহাও আমাদের বেশ ভালো করে একদম নিরপেক্ষভাবে জেনে রাখা অবশ্যই কর্তব্য বলে সব সময় মনে করতে হবে যে বাকি যারা ছিলেন তারা যত বড় এবং যত মহান এবং যত মর্যাদা সম্পূর্ণ সাহাবাই হন না কেন, তারা মহানবীর বংশের কেউ নন। মহানবীর একমাত্র বংশই হচ্ছে এই 4 জন, যেটাকে আল্লাহ রসুল বলে দিয়েছেন।
এই বিষয়টি একটি মারাত্মক গবেষণার বিষয়। মহানবীর সাহাবাদের প্রচুর মর্যাদা আছে এবং সেই মর্যাদার হাদিস ও বুখারী এবং অন্যান্য হাদিস শরীফে আমরা দেখতে পাই। কিন্তু মহানবীর বংশের আরো অনেকে থাকা সত্ত্বেও কেন মহানবী এই চারজনকে সেই দিন জিব্রাইলের সামনে প্রকাশ্যে ঘোষণা করলেন, এই রহস্য যিনি বুঝতে পারেননি তিনি মারেফতের গোপন কথার কাঁচকলাটিও বুঝতে পারেননি। মহানবী এবং এই চারজনকে মিলে হলো পাঞ্জাতন, পাঁচজন। ইহাই পাক পাঞ্জাতন। রুহানি এলেম তথা যে এলেম সিনাতে প্রবেশ করানো হয়, সেই এলেমের দাতা হলেন এই পাঁচজন। সিনা থেকে সিনাতে যে এলেম প্রবেশ করানো হয়, সেই এলেমের দাতা হইল এই পাঁচজন পাক পাঞ্জাতন আওলাদে রসুলের। এই পাঁচজনের ভিক্ষা যার কপালে না জুটছে সে ওলি হয় না। ওলি হইতে গেলে অবশ্যই পাক পাঞ্জাতনের ভিক্ষা মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদানা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনের পাক পাঞ্জাতনের ভিক্ষা অবশ্যই যার কপালে জুটবে সে আল্লাহর ওলি হবে, যার কপালে জুটবে না তার ওলি হওয়ার কোনো সুযোগ নাই। এই আমরা আপনাদের দান করেছি একমাত্র কাউসার। কোরআনের এই ঘোষণাটির প্রকাশ্য রূপ হলো এই পাক পাঞ্জাতন। মাওলা আলীর শাসন রূপটি তথা শাসনটি হলো আধ্যাত্মিক রাজ্যের আমিরুল মুমিনিনের শান। এই শান এবং মাওলা আলীর শাসন রূপটি তথা শানটি হলো আধ্যাত্মিক রাজ্যের আমিরুল মুমিনিনের শান। এই শান এবং মর্যাদাটি মহানবী নিজেই দিয়েছেন। সুতরাং আলী এবং পাক পাঞ্জাতন ছাড়া আধ্যাত্ম জগতে প্রবেশ করার পথ নেই। কারণ আধ্যাত্ম রাজ্যে প্রবেশ করার তো মাত্র একটি দরজা, আর সেটা হলো মাওলা আলী। এই সম্মান, এই মর্যাদা, এই মান আধ্যাত্মিক জগতের শান, যাকে সুফিবাদ বলা হয়। এটা হৃদয়ের রাজত্ব। এই রাজ্যে ঢুকতে হলে মাওলা আলী নামক দরজা দিয়েই ঢুকতে হবে। তাই হৃদয় রাজ্যের আমির হইলেন মাওলা আলী। হৃদয়ের আমল এবং গোপন রহস্য যার কাছে ধরা দিয়েছে তিনি মুমিন এবং তিনি কেবল জানেন যে আলী মুমিনদের আমির তথা আমিরুল মুমিনিন। এখন আমরা যে বিষয়টি বলি যে আমরা আওলাদে রসুলদেরকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি কেন? দেখুন, সমস্ত ফেরকার মুসলমানরাই যিনি রসুলের বংশের শেষ আওলাদ, শেষ জমানায় আগমন করবেন, তার নাম হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সবাই মানেন, স্বীকার করেন, যার নেতৃত্বে ঈসা রুহুল্লাহ তিনিও আগমন করবেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ বংশধর যিনি, তাকে আপনারা বলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। তো শেষ আওলাদ যদি ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, তাহলে তাহার বাপ দাদারা কিভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়? শেষ আওলাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার বাপ দাদারা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিভাবে হয়? এটা কখনোই হয় না। তাই আমরা সব সময় আওলাদে রসুলদেরকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি এবং আমরা সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। অনেক জলিলুল কদর আল্লাহর ওলি যারা সর্বযুগের সর্বকালের সর্বসময়ে যে রসুলগণ আগমন করেন তাদেরকেও আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাহাদের উপরে খুশি, তাহারাও আল্লাহর উপরে খুশি। যাহারা আল্লাহর উপরে খুশি এবং আল্লাহ যাদের উপরে খুশি তারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা যদি এজিদরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ কি এজিদের উপরে খুশি আর এজিদ আল্লাহর উপরে খুশি? কখনোই না। তো কাজেই এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটি কোরআনুল মাজিদে আছে। আপনারা সবাই
আওলাদের রসুলদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন। কারণ আল্লাহর ওলিদেরকে মহব্বত করা আর আওলাদের রসুলকে মহব্বত করার মানেই হলো আল্লাহর রসুলকে মহব্বত করা, আল্লাহর নবীকে মহব্বত করা। আল্লাহর নবীকে মহব্বত করার মানেই হলো আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করা, আল্লাহ রব্বুল আলামিনের কিতাব, ফুরকান, কোরআন এবং ফেরেশতা এবং ইয়াউমুল আখিরাতকে বিশ্বাস করা। তাই আমরা যেন সবাই আওলাদে রসুলের জীবনী সম্পর্কে জানতে পারি। আমি অধম ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। আল্লাহ রসুলের নওয়াসার জীবনীর আর অনেক বড় লম্বা আছে, কখনো সময় হলে আমরা আবার বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुझ